নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। ক্যান্ডি তো অনেক রকম কিনে খেয়েছেন, একবার এইভাবে আমলকির ক্যান্ডি করে খাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে আমলকির ক্যান্ডি তৈরি করি। এখানে নিয়েছি 300 গ্রাম আমলকি। আমলকিটাকে আমি ধুয়ে নিয়েছি। এখানে কড়াইতে জল দিয়েছি, আর একটা এরকম ছিদ্রযুক্ত থালা দিয়ে দিচ্ছি। এরপর আমলকিগুলো দিয়ে দেব। এটাকে মিডিয়াম আঁচে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। 20 মিনিট পর ফিরে আসলাম, আর এটা হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নিচ্ছি। এটাকে ঠান্ডা করে নিয়েছি। এরপর এইভাবে এর ভিতরের বীজটা বের করে দিচ্ছি। কি সুন্দর ছড়ে যাচ্ছে দেখুন। এগুলো ছাড়ানো হয়ে গেছে। এরপর একটা মিক্সিং বোল নিয়েছি, এগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলেও পেস্ট করে নিতে পারেন। এটা পেস্ট করে এনেছি। পেস্টটা ঠিক এরকম মোলায়েম হবে, একটুও যেন দানা দানা থেকে না যায়। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। এখানে কড়াই বসিয়েছি, আঁচটা স্লো টু মিডিয়াম আঁচে আছে। এরপর এটা দিয়ে দিচ্ছি। এখানে 300 গ্রাম আমলকি আছে, দিয়ে দিচ্ছি 250 গ্রাম চিনি। দিচ্ছি 1 চিমটে বিট লবণ আর 1 চিমটে সাদা লবণ। এই চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে এইভাবে অনবরত নাড়তে হবে। দিয়ে দিচ্ছি 1 টুকরো আদাকে পেস্ট করে রেখেছি। তাতে টেস্টটা আরো ভালো আসবে। এটা এইভাবে নাড়তে নাড়তে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা এইভাবে অনবরত কিন্তু নাড়তে হবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। আঁচটা স্লো আঁচে রেখে এইভাবে নাড়তে হবে। এখানে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি সামান্য জল। জলের সাথে ভালোভাবে গুলে নিচ্ছি। এরপর এটা দিয়ে দেব। এটার সাথে এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
তাতে বাইন্ডিংটা ভালো হবে। এটা ঠিক এইরকম হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য ঘি। ঘিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নিচ্ছি। এখানে এরকম একটা পাত্র নিয়েছি। এরপর এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এটাকে ঘি মাখিয়ে রেখেছিলাম, আর এইভাবে খুন্তির সাহায্যে চারদিকটা সমান করে রুম টেম্পারেচারে 1 ঘন্টা রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর ফিরে আসলাম, আর দেখুন এটাও কিন্তু শক্ত হয়ে গেছে, হাতে লাগেনি। এরপরে ছুরিতে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি। এরপর কেটে নিচ্ছি। এরপর এইভাবে কেটে নিচ্ছে। এরপর এইভাবে ছুরির সাহায্যে এইভাবে তুলে নিচ্ছি। একটু ফাঁকা হয়ে গেলে বাকিগুলো তোলা হয়ে যাবে। এইভাবে সবগুলো তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো তুলে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি। ভালো করে এগুলোর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। তো এগুলো আমার মাখানো হয়ে গেছে। আর এইভাবে করে কৌটোয় ভরে রেখে দিতে পারেন, যখন খুশি খাওয়া যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।